এত কষ্ট করলাম কিন্তু কোনো লাভ হলো না। না হলো এদিকে আমার পিঠা খাওয়া আর এদিকে ব্লেন্ডারটাও নষ্ট হয়ে গেল। তো দুটোই নষ্ট হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই, কারণ হচ্ছে সেটা আমি বলতেছি, আমি অনেক বেশি আশা করে এখানে আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম যে হচ্ছে পিঠা বানিয়ে খাবো মন ভরে, কারণ বাইরে থেকে পিঠা বানিয়ে খাই কিন্তু নারিকেল থাকে না ভাপা পিঠার মধ্যে। এজন্য ভেবেছি বাসায় বানিয়ে খাবো। আর আমি যেহেতু একাই থাকি বাইরে পড়াশোনার জন্য, বাসায় ছাড়া কিন্তু পিঠা ওভাবে খাওয়া হয় না, বাইরেই কিনে খেতে হয়। তো আজকে ভেবেছি যে পিঠা বাসায় বানিয়ে খাবো, এই জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছিলাম। আটা কি সুন্দর হচ্ছিল দেখে প্রথমে মনটা কিন্তু অনেক ভালো হয়েছিল, ভালোও লাগতেছিল। কিন্তু ঘটনা তো এখানেই ঘটে গেল। অর্ধেক চাল ব্লেন্ড করে নেওয়ার পরেই আমার ব্লেন্ডার আর চলতেছে না, ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেল। কি যে অবস্থা, এত চেষ্টা করতেছি কিছুতেই কোনো কিছু হচ্ছে না। এখন আর ব্লেন্ডার কোনো কাজই করতেছে না, না অন হচ্ছে না অফ হচ্ছে, মানে কি একটা অবস্থা হয়ে গেছে। তো কি আর করব, এদিকে তো ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, ফোনটা তো অলরেডি খারাপ হয়ে গেছে। আর আমার একটু ঠান্ডা লেগেছে, তাই আমার ভয়েসটা কিন্তু ক্লিয়ার শুনতে পারতেছেন না হয়তো, এর জন্য সরি। তো যাই হোক, এখানে আমি প্যাকেট করে রেখে দিচ্ছি ফ্রিজের মধ্যে, যে পরের দিন সকালে আমি পিঠা বানাবো। আর মন খারাপ করে এখন রাত্রেবেলা রান্না বসিয়ে দিয়েছি। পিঠা তো আর রাত্রে খাওয়া হলো না, তাই রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে নারকেল ফাটিয়ে নিচ্ছি, কারণ যতটুকু আটা করেছি অতটুকু দিয়ে হচ্ছে পিঠা বানিয়ে খাবো। ব্লেন্ডার নষ্ট হয়েছে কি হয়েছে, পিঠা তো বানিয়ে খেতে পারবো, এই জন্য একটু মনকে সান্ত্বনা দিচ্ছিলাম। আর এখানে ভাপা পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছিলাম আটার গুঁড়িগুলো, মানে চালের গুঁড়িগুলো। তো রেডি করে নেওয়ার পরে এখানে ঘটলো আরেক ঘটনা। পিঠা বানাতে এসে পিঠাও আর হলো না, রাইস কুকারে পিঠা বানাতে দিয়েছি। তো দেখুন পিঠাগুলো কেন জানি ভেঙে যাচ্ছে, এটা দেখে আরও মনটা খারাপ হয়ে গেল। কোথায় একটু ভেবেছিলাম যে পিঠা খেয়ে একটু সান্ত্বনা পাবো, শান্তি পাবো, ব্লেন্ডারের কথা ভুলে যাব, কিন্তু না, কিছুতেই কোনো কিছু হলো না। এই হচ্ছে আমার আজকের অবস্থা। অবশেষে পিঠা বানাতে না পেরে বাইরে গিয়ে পিঠা কিনে নিয়ে এসে তারপরে খেতে হচ্ছে। তো বাইরে চলে গেছি পিঠা কিনতে, যেহেতু বানাতে পারি নাই, মনটা খারাপ, এই জন্য বাইরেই পিঠা কিনতে গেছি। এই হচ্ছে আমার একটা অবস্থা, পিঠাও হলো না, ব্লেন্ডারও নষ্ট হয়ে গেল। তো কি আর করার, এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমার ব্লেন্ডারটা ঠিক হয়ে যায়। আর এই তো গরম গরম পিঠা কিনতে চলে এসেছি আমি বাইরে। আর আমার মতো কারা কারা এই শীতকালে পিঠা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আরও একটা কথা, আমার এই প্রতিদিনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার নিয়মিত ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।